বুঝছো নি সবে জি তুমি বাতিজা যে সময় আইব আমার ঘরে বাতিজার মা নাই বাবা নাই এক বইন মাত্র তুমি এমন আচরণ করবা যাতে বাতিজার মার বাপ ভুলি যায় আর আমি পাগল বাজু দেব এমন অভিনয় কইরাম এমন আচরণ করমু একবারে বাবার নাম ভুলাই দিয়া আমি বাপ সাজি দিব তুমি তাই দুইজনে খান করিয়া তুমি তাই এমন আচরণ করবা যাতে মনে করবা আগুন মার ভেটর ভাই আব্বা যে আমি পারবো আমি সমস্যা নাই আমি তার লগে একবারে বাইর লাগান নানি মিলিয়া দামু কিন্তু আব্বা একটু সমস্যা আমার মনের এর আগে আমরা আর একদিন হলে মিলে প্ল্যান করলাম নানি যে তেরা ভাইয়ের লগে তাই দিয়ে বিয়া শাদির একটা বিষয় তখন কিতা করবা তাই যদি বনির অভিনয় করে তো কেমনে হইব হ্যাঁ ওই আমি তো কেন ভুলি গেছলাম তুমি তো ভুলবাইও এরে ওই ভালো হইছে মনে করছো ওগো তুমিও হলাম তাকিও বুঝছো নি বাতি যাওয়া মাত্র বাতিজার পিছে পিছে ছায়ার মতো থাকবা একটু সাজিয়া গুজিয়া থাকিও আর ও যে সময় যেটা দরকার পড়ে তুমিও টানিয়া দিও বুঝছো নি যাতে বাতিজা কোনো মতে বুঝতো না পারে আমিও তো তেরুল মারতে পারতাম না হ্যাঁ শুনলাইনি তোমার ফুড়ির মা শুনলাইনি কিতা শুনতাম হ্যাঁ তোমার ফুরিগু তোমার লাগান হইছে তেরা 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 রে সুজা হতে কত সময় লাগবে আমার যে আব্বা এরে তেরা ভাই তো আইলে নানি তার সামনে তো আর সপ্তাহ মারতাম পারতাম না তো আপনারা একটু মনে করাই দেয় যে কইছিলাম নানি আমার ব্যবসার বিষয়ে একটু তাই না ইলে নানি টাকা পয়সার একটু ব্যবস্থা করাইবার যে যাতে আমি ব্যবসা করতাম পারি ব্যবসা ব্যবসা কিতা বুঝোস তুই ব্যবসা করতে বাবা আমার এবার খালি একটা লাইন গাটো ফালাইয়া দেও দেখ পাই না আমি কিতা করি রুজি করি মুকিলা ঠেকা দিয়ে এবার গাড়ি লিমু দোকান দিয়া না নি ব্যবসা করিয়া আপনি বুঝতে পারবা বাবা খালি একটা লাইন গাট খালি ধরিয়া দোকান এই বেটা আমি আর মনে মনে চিন্তা করে আসি এবার তেরা যখন আইসে তার লগে মাতমু তোরে বিদেশ পাঠাইতাম হইতাম যে একটা ভিসা দিয়ে রে বাবু তারে বিদেশ খান্তাত নেই বাবা বিদেশ গেলে যে তা কাম কাজ করা লাগে এটা কিন্তু আমি জানিনি কোথায় আমি এমন কোনো কাম ইচ্ছিনি যেটা বিদেশ গিয়ে করতাম পারবো এটা আমার তো হইতো না রে বাবা এরে আমার একটা খালি লাইনও ফালাইয়া দেবো ব্যবসা দিয়া আচ্ছা দেখি আও তেরা মিয়া পরে তো সকালে আমি নাস্তা উস্তা করাইলাম কই বেটা নাস্তা করানোর পরে নানি বাদে টাইম গেছেন গো ভাই গ্রামে দি চক করো কইলা গ্রামটা চক করে দিয়া আইতা ই একলা তোমরা সারবার দিলে এই এবার তুই গেল না খালি লগে আমি তো কইছিলাম পয়সা আমারে লোকে নাও তাই বলে না না তুই না আমি একলা একলা যাই আমার একটু দরকার আছে আমার মনে হয় কোনো পার্সোনাল করে লোকে দেখাও পার্সোনাল বাপ রে বাপ পার্সোনাল দরকার আর আগে তো লোকে যাইতাছে পার্সোনাল যদি নয় ও সাফ সিধা হইয়া দিলাম যাতে আর কোনো সময় বাতি যায় একলা বাড়াইতো না পারে সব সময় বডিগার্ড হিসাবে লোকে লোকে থাকবার পার্সোনাল বলতে কোনো কথা নাই তা বুঝি বুঝছে নেই যে আব্বা এখন থেকে না নেই আর একলা বাড়িবার দিতাম না সব সময় আমি তার পার্সোনাল লোকে একবার বাথরুম ছাড়া খালি বাথরুম ছাড়া আর সব জায়গা কিন্তু আমি ছাড়া না না তাড়াহুড়া নাই তো তুমি দেখো আমি আজকেও আইছি একটু রেস্ট লইও আমি আমার বোনের বাড়িতে গেছি না আমি তোমার লগে দেখা করাতে আইছি তো তুমি তোমার বোনের বাড়িতে গেলে কি তৈল না আমি কি তা না খুললাম মনে নেই খোসাই বুঝছি তো সপ্তাহ পরে তো বুঝতে তুমি মনের টান বোনের বাড়ি না হয় পরে যাইমো আমার লগে তুমি পরেও দেখা করতে পারতাই আগে বোনটা সময় দিয়ে আইতে আসলে অতদিন পরে আইছো তারা কিমান ভারছে এরা কতদিন পরে আইছি এর লাগে তো পয়লা কই তোমার লগে দেখা করি আচ্ছা তুমি তোমার বোনের বাড়ি তো গেলাই না তুমি তো এখনো ঘর দুয়ারও বানাইছো না তো তুমি এনে কই উঠছো এই কানা আসা হইছো গড়দুয়ার বানাইছি না আর এবার আইছিও কিন্তু ও উদ্দেশ্য লইয়া পয়লা গড় বানাইলিম আর পরে না হয় তোমার আমার ব্যাপারে চিন্তাধারা করো আর এখানে উঠছি আমার চাচার বাসাতে উঠছি চাচা কোন চাচা কোন চাচা বা ও তো আমার modoris চালি চাচার কথা কই যাও তাই তো আমারে কত মায়া করুন জানো না ওই যে এবার বিদেশ থেকে আইছি ইয়া আল্লাহ মনে হয় 3 ঘন্টা আগে গাড়ি লইয়া খাড়া আর ও বিদেশ থেকে যখন যাই ও টাইম লগে নিয়া দিয়ে আইবা আমারে হাত দেশও তাহা অবস্থায় কিতা করাম কিতা না কুনানো কিতা সব মানে খেয়াল আমার রাখুন খুব মায়া করেন তো বুঝছি আচ্ছা তোমার চাচা করে ভাই বোন আছেন বোন একটা আছে মায়া করে আমিও মায়া করি বোন হিসাবে দেখি চাচাগরও বোন হিসাবে কত বড় আশ্চর্য কেন তুমি বড়ত কেলে এখানে না এমনো তুমি তোমার বোনের বাড়িতে না উঠিয়ে তোমার চাচার বাড়িতে উঠছো এর লাগি আসলে
জিজ্ঞা করাম ই কিতা কর চাচার বাড়ি তাতে বনির বাড়ি উঠতাম করে আর মানুষে উবা কিতা করব হ্যাঁ কত মায়া করুন চাচায় আসলে তো মায়া তুমি দেখছো না এর লাগি বুঝরায় না খুব মায়া করুন ওইসে বেশি মিঠাই ফেট খাটে আচ্ছা হোসেন চাচাগুলো ভাই বোন কি তার আসেনি না ও একজনও না না আছে তো চাচাগরও বোন একজন আছে তারপরে বাইও একজন আছেন দুইজন তারারে আসলে আমি চাচাগরও বাই আর বোন হিসাবে দেখি না আমার নিজের বাই বোন হিসাবে দেখি ঠিক আছে তারাও যদি তোমার নিজের ভাই বোন হিসাবে দেখে তাইলে আমি খুশি আচ্ছা এটা মাত বাদ দাও এখন কও তুমি আমার কোন দিন গড়ে তুলতে হাকি ঘরটা বানাইতে দাও না তো এরপরে না গড় বানাইতাই কোন দিন তুমি যদি গড় দুয়ার বানাও না তাহলে আমার তুলবাই কোন দিন ওখান তো কইতা তো কষ্ট আসলে দেখো যখন উদ্দেশ্য করে আইসি বানাইলাম আর টাকা পয়সা যা রুজি করছে সবসময় তো আমি আমার চাচার কাছে দিছি তার কাছে আছে তো তখন যদি হয় চাচা ঘর বানাইতাম টাকা দো তো টাকা দিলেই বা উদ্দেশ্য শুরু করে দিম বানানি শুরু করে দিম তোমার আগে দেখা করলাম মনটা একটু ভালো হইলো এরপরে ঘরের কাজ তুমি সব টাকা পয়সা তোমার চাচার কাছে দাও নি টাকার কাছে দিতাম চাচাও তো আমার সবটা তোমার আপন বোন থাকতে তুমি তোমার চাচার কাছে দিলা আমি তোমার কিতা কই চাচার বর্ণনাটা কিতা দিলাম তোমার কাছে বিশ্বাস হয়েছে না কত মায়া করো না আমারে হ্যাঁ মায়া করুন ঠিক আছে তুমি তা শুনতে করো নি আমার চাচারে সন্দেহ করলাম না তুমি বিশ্বাস করো আমি না করলাম না তবে মনে রাখিও অন্ধ বিশ্বাস করা ঠিক নাই আসলে আমি বুঝলাম আমার চাচারে তুমি ভুল বুঝলাই যে তাই নিয়ে একটু সহসাই করেন এক জোড়াও না এক জোড়াও করতে না ঠিক আছে তুমি দেখিও তুমি যদি মনে করো যে না সুসাইড করতে না তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমার কোনো অবজেকশন নাই সপ্তাহ পরে একটা কথা কইলাম মানুষের মন তো বদলিতে সময় লাগে না যাই হোক, তোমার চাচা না আমি আসলে বেশি মাথাটাও ঠিক কর না কিবান না তোমার শুনতে আইতে পারে মারতে পারো কিন্তু ঠিক আছে কিন্তু তুমি মানে চিন্তা করি না এই ব্যাপারটা নিয়ে চাচা তো আমার চাচা তো আমি যতক্ষণ তানরে চিন্তাম অত তুমি তখন চিন্তাই না তুমি আইডিয়ার উপরে হয়তো মানে একটু সংকুচবোধ করায় না সংকোচ বোধ করার নাই ঠিক আছে এখন তো তুমি যথেষ্ট বড় হইছো এখন তোমার দরকার তোমার সব টাকা পয়সা তোমার নামে করা বাড়িঘর বানাইয়া আমি আমার সেইরাম মনে হয়- জানি আমি সেইরাম পয়লা 3 তলা ফাউন্ডেশন বানাই একতলা কমপ্লিট করে দিম লোকাল লোক আচ্ছা তুমি চাওয়ার মতো কিন্তু তোমার চাচা টাকা দিলেই বানি তুমি আবার রৌ চাচার কাছে তুমি রইছো চিন্তা কি আও না আমরা মাতি চাচার কাছে টাকা দিছি জমা স্বরূপ দিছি আমি চাচার কাছে দিতাম না খার কাছে দিতাম তা আনি নইলে তাহারাম খাইরাম ঘুমাইরাম ইয়ে কররাম তান দিতাম না 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 দিতাই আমি না করাম না এবার তাই তো নিছুন কিনা তাই তো রাখছো ঠিক আছে তুমি তোমার সময় মতো পাইলে হইছে আর কিছু লাগতো না একটা কথা সপ্তাহ কই? পরে শুনো একটা কথা সপ্তাহ কই? পরে আমি চাই খুব তাড়াতাড়ি আমি তোমার সংসারে চাইতাম এর লাগি কথা গুনটা খাওয়া বুঝছি তো আমি কি তার লাগে আইছি আমি তো চাই আগে ঘরটা বানাইলে এরপর নয় শুনো না তুমি কিমান একটা কথা মাইন্ড করতে পারো যে আমি এখানে বারবার এক কথা কই জানো নি কোন কথা দুনিয়ায় কিন্তু মানুষ আপন মানুষের খান্দাত বেশি ঠকে তুমি বিশ্বাস করতে তোমার চাচারে করো আমি না করলাম না কিন্তু একটা কথা আছে না রে, দুনিয়ায় বিশ্বাস করতে খারে এক কথা তুমি বারবার কেন কই রাখ আচ্ছা তো আমার তুমি বিশ্বাস করো না আমারে বিশ্বাস করো না কেন করতাম না বিশ্বাস আছে দেখিও তো আজকে আমরা সম্পর্কটা আচ্ছা, অত দূর আমারে কতক্ষণ বিশ্বাস করো পরিমাণটা হয়তো বা আমি বুঝাইতে পারতাম না আমিও পরিমাণটা বুঝিতে পারলাম না আমার চাচার আমি কতক্ষণ বিশ্বাস করি আচ্ছা একটা কথা কই তোমার সন্দেহ দূর করিলাম আমি আজকেও আমার চাচার লগে গিয়ে মাতলাম চাচা আমি গড় বানাইতাম আপনি টাকা দিন ঠিক আছে এখান যদি খইলাইতে পারো আমি আর এই ব্যাপারে কোনো কিছু মারতাম না কোনো ঠিক আছে তো আজকে গিয়েও আমি মাতলাম শেষ ঠিক আছে ও কামটা করো তুমি আজকে গিয়ে তোমার চাচারে কইবাই চাচা আমি গড় বানাইতাম আমার এই টেকা দাও ঠিক আছে টাকা দোকাও লাগতো না যখন তুমি চাচা আসলে তো আমি এই গড় বানাইতাম সেইটা আমি বার তে গড়টা শুরু করবো কাজ শুরু করবো মালু না লাগবে তো এমনি টাকা দিই আর টাকা কুজা লাগে তুমি কো কুজা লাগে বুঝছো নি বাতিজা এবার যে তুমি বাতিজা আবু আইছে না হে বক্কর বক্কর
জি আব্বা। এই আসলাম আব্বা এ আমার বাতি যে হলো আইছে না 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 এখনো তো তাই নাইছিস না। হ্যাঁ এই কিতা হোস আবু আইছে না কুনানোর কই কিতা পার্সোনাল দরকার কুনানোর কি যে পার্সোনাল হয় কি কুবুদ্ধি দিব আর এবারে ঠাটা হলিয়া তুইব ও আব্বা আমি ফোন দিছিলাম তাহলে তাই না আইরা এ কুনবালা ফোন দিছলি ও ওই 5-7 মিনিট বাবা। ইয়া তে কিবা নাই আলো এরা কই গেল অলরেডি সাদিয়া কি তো হইছে কই বাতি যা কিবা নাই হারলো এরে সবটা ঠিক আছে তো ওই সবটা ঠিক আছে খানি খানি টানি রেডি করছো নি এটা তুমি চিন্তা করা লাগতো না আমি সম্পূর্ণ খানি রেডি করছি এরে ওবেটি মনে আছে নি লইয়া দিবা তুমি সব সময় যদি না করে বেশি করে দিবা ডালিয়া দিবা মায়া করতে আর কি সবসময় মায়া মায়া তাতে আব্বা তাই করবো না বলে তাই তো আইবা আমি কইলাম একটা কথা হচ্ছে আমারও বিষয় জানানি ঠেকার ও কথা মাতিলি ওখানে জানো আব্বা আমি হেরা লই মাইতে মোটামুটি এটা রেডি করছি একটা চান্সও আছে পয়সা কোন পাইলে একটা কামা লাগাইতাম পারবো। ওই আচ্ছা আও কাউ কাইয়ালে মাত্র আগে দেখি আমার বাতিজার মন মানসিকতা কিটা পয়সা ইয়াল্লা পয়সা ওটা কই ও না না আব্বা আব্বা অত সময় থেকে ওটা কাজ ইয়া আল্লাহ রে বুঝি কোনো খাইছি না কই না আমার তেরা মিয়া কত সময় আইছে আমার পেটে কোনো দানা পানি যাইতো না আমি পানি ফুটাই খাইলাম না বুঝি আমার তেরা মিয়া ইয়া লাগাই তুমি আনা কইয়া কইতেছ না বা না আসলে যে আইসি তো মনে হয় এই লোকে দেখো হ্যাঁ লোকে দেখো এখন সবরে তো কম বেশ মাথা নিয়ে লাগবে না বুঝছি বকরে লইয়া গেলা না খানে লোকে করে তুমি বিদেশি বেটা একলা একলানি কুম্বা এই ভাই শত্রুই তোর অভাব নাই 2 টাকা লাগি মার্ডার করে ফলাই যায় যদি তোমার একা নয় তোমার যদি কোনো দুশ্মনে কিছু হয় আমি খানে লইয়া আমি শান্তিও অস্থির আপনার কম সময় নানি ভাই সাহেব আপনার লাগে যে টেনশন করেন খুব চিন্তা আমার বেলা খেলে তুই লোক গেলে না কেন আমি যে ভাই সাহেব কইছেন লাগে যাওয়া লাগবে তো সাসাই যত সময় পাই ও হইয়া বকরে লোকে রাখিও চত্বর মানে আমার বকরে না তুমি না আমি মনে করি আমার দুই বুয়া কারণ আমি তো আমার আপন ভাই হিসাবে তাই তাদের দেখি আপন বোন হিসাবে তো সাদিয়ারে দেখলাম আচ্ছা একটা মাত আছে ওই মাথায় কত মাত আছে মাতো কোনো সমস্যা নাই হে ওইটা মাতো কোনো সমস্যা নাই মা তো বেটা চাচা আমি তো বিদেশ থাকতে সব টাকা পয়সা আমি আপনার অ্যাকাউন্টে ফাটাইছি তো আমি তো বিদেশ থাকতে আপনাকে মাতিছি যে এইবার ইয়া গড় হান্তা তুলে দেবো ভাই সাহেব টাকা পয়সা দিতে পাঠাইতা না নি আব্বাই চেক লেখা দিতা আমি জমা দিতাম ব্যাংকও ঠিক আছে কত টাকা পয়সা জমা করছেন আপনি ব্যাংকও ও যখন তো এলাই কইতাম সেরকম চাচাজি যে নিয়ত যখন করে দিছি তে আর অল্প দিন তো আর আসিও কই গড় হান্তা তুলিলাই আর গড় তোলার পরে তো আরো কত খাম খাজ আছে আস্তে আস্তে আটাইলাম সব ওই ইকান্তরে ঠিক তুমি বিদেশ থাকি যাও রুজি করছো সব আমার অ্যাকাউন্টত দিছো আমিও আনামত হিসাবে তোমার আনাম জিনিস আমিও রাখছি একটা টাকা ডিল করছি না আর ও যে গড় বানাইতে হইরে এইখান মনে মনে আমারও আছে তুমি মাছ না তুললে কি তৈব আমিও তুললাম মনে যেহেতু গড় বানাইতে নিয়ত করে লিছো গড় খান বানাইলা বানানির পরে তো ইনো বিয়া শাদিরও কিছু ব্যবহার সেবার আছে ঠিক না নি হয় তখন ও বিয়া শাদির ব্যবহারটা ওইটাতে না আমরা মনে মনে ভাবছিলাম গীতা যে গরুর ফালা গরু লাগাই না গরুর ফালা গরু লাগাইতে তো নিজরেই আসি করতে কেউ গরুর ফালা গরু লাগাইতে বুঝছো না রে তেরা মিয়া ও তুমি গড় দুয়ার বানানির ঘরে ও যে সাদিয়ারে চাই না বাকি ও যে তোমার আর সাদিয়ার বিয়ার ব্যবহারটা আমি সারি লিতাম বাকি চাচাজি দেখো সাদিয়ারে তো আমার এখন বই মেলাম দেখি আমি আসলে আমি দেখো চাচাজি আমরা যদি সাদিয়ার অন্য কোনো বিয়া দিই আমরা কুটুম্বিতা আরো বাড়লো আরো ভালো হইল অক্টো হইলাম আর কোনটা আব্বাই দেখি ইগান বলি যে মনে হয় ওই যে কইলাম না নি ব্যবসা লাগি মাতিলাম ওয়ানটাও ক্লিয়ার করিলাম কারণ টাকা পয়সা থাকতে না গড় বানানি যদি লাগাই দিতে তো আর ব্যবসা তার হইতো না আব্বা আমি কইলাম না আমার একটা পজিশন বর্তমানে ভালো একটা পজিশন আছে সপ্তাহ মাত্র তার রেডিও খালি পয়সা কোন দিলেই যাকে এটা লাইফের একটা বিষয় না আব্বা আমি তো কিতা মারতাম তুমি মারতাই পারে না তোমার কোনো মুখ নাইনি তুমি তো এটা মারতাই পারো তালকে চাচাজি আমি তো কোনটাও বুঝলাম না আসলে কোন ব্যাপারে আর ভাইসা আমি কই আপনারে আমি না নি মোটামুটি একটা আশা করছিলাম আপনি আওয়ার পরে আবারও কইয়া রাখছিলাম যে একটা ব্যবসার লাইন কাট পাইতাম ভাইসা কিছু পয়সা হইলে না নি ও ব্যবসাটা শুরু করিতাম বললাম না আমি পাক্কা দিন থেকে এরা কইয়া রাখছি পয়সা পাইলে এটা ইয়ে করবো আর কি এখন যেহেতু আপনার কইরা ঘর বানাইতা সে তো আর সামনে আগে ঘর বানাই রাখা
ও আমি রে ফুতুনো তুমি হেও কয়দিন ধরে খোয়ার আমারে আর তোমার যে টাকা পয়সা আমি অ্যাকাউন্টে রাখছি আমি তোমার এলা কইয়া তুই এক টাকাও আমি আজ ছাড়া করতাম পারি না কারণ এগুলো আমার বিবেকে বাধা দিয়ে চাচাজি দেখো কাম চাচা কিতার বাপ কিতা আপনি তো আমার বাপ থাকলে মনে হইলে মায়া করলাম না ও কথা আপনি আমার এখানে কইতা না এই অধিকার কিতা আপনার নাই আপনি মনে করেন নিজে ও কথা শোনার বাদেও কিতা আমি কিতা ঘর বানানি শুরু করে দিব কোনো সময় না চাচাজি চাচাজি আপনি ব্যবসার টাকা দরকার আগে ব্যবসা আমি না হয় দরকার হয় আবার বিদেশে যাইব আর একটা বছর যদি কষ্ট করি একটু রুজু করিলাই আবার এই ঘর বানাইব কোনো সমস্যা নাই ও পয়সা এক বছর যদি সুযোগ পাই নাই তে আমি আপনার টাকা কিছু রিটার্ন করে দিতাম পারবো আমি সব টাকা আব্বা ফেরত দিলে দিতাম পারবো আমার ব্যবসা ঠিকও থাকবো হাড় হয়ে যাবো আর এর ভিতরে আমি টাকা রিটার্ন তো ভালো আরো ভালো হইল বক্কর তুমি আবার চিন্তা করে দেখো যদি তুমি টাকা ফেরত দিতে পারো তে তুমি টাকা নেও আর নাইলে আমার বাতিজারে টাকা এক টাকাও তুমি এদিক সেদিক করো চাচাই কিতা মাত্র টাকা যদি সব লস হয়ে যায় ব্যবসা তো লাভে লসে এখন অত জোর দিয়ে আপনারা দিয়ে পারবেন না বুঝা যায় যদি লস হয়ে যায় যাও সমস্যা কিতা জেনে হয়েছ লস হইতো না আমি যে ব্যবসার পজিশন পাইছি না নি এক বছর লাগতো না 6-7 মাস না টাকা ঘুরে দিতাম পারবো বুঝছি হলো কথা তাকি যাও চাচা বড় খুশি হইলাম রে ফুট বড় খুশি হইলাম অতদিন কোন কষ্ট সার্থক হইতেছে আমার হয়। তুমি কইছো এর লাগি আমি বক্করে টেকা দিব তবে রে ফুটিনো আরেকটা কথা আছে যদি বক্করে ইন কেস ব্যবসার মাঝে কোনো লস খায় তে তুমি কোনো চিন্তা করবা না তোমার টাকা বাইরে যাইতো না বা সাসার জায়গা আছে নানি জমিন আছে নানি দরকার লাগে ওগুন বেশি তোমার টাকা সোসাই রিটার্ন করবো দেহ কা চাচাজি এ কিতা মাতন চাচাজি আমি কইছি নি টাকা রিটার্ন দিতা আমি কইছি নি চাচা বুকা যায় আর একটা কথা ও আমার বোন লাগে যদি বালা কোনো বিয়ার মাথায় আপনারা ফিরাইয়া দিন না যে টাকার কোনো চিন্তা করেন না যে এগুলো আমি দিব ইনশাআল্লাহ পাইছা আব্বাই তো ডরাইরা নানি মনে করা আমি যদি লস করিলাই তে জায়গা বেচা দিবা বাবা জায়গা বেচা লাগতো না ইনশাআল্লাহ আমি যে ব্যবসা শুরু করবো না নি এই ব্যবসা লসের কোনো সিস্টেমও নাই সব লাভ হই বাবা সব লাভ করবো বক্কর কথা নাই কাজে বিশ্বাসী কাজ করি দেখাও আমি কোনো সাড়া পাই দেয় না বুঝছো নি আমার বাতি যায় আর তোর পয়সা ইটা এই দিক সেই দিক করা যাইতো না কিতা হচ্ছে বুঝছো নি জি বুঝছি আব্বা কোনো সমস্যা হইতো না ঠিক আছে চাচাজি ওটা করুন না ব্যবসা করুন না আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি দেখি আমো বই থাকলাই হলো হে এই পুরি চাওসাই এক সপ্তাহ গরম করো আমি আর বাতিকে এক লগে বইয়া খাই বুঝছো গরম গরম পরিবেশ যাও আমি লইলাম আই ভাইসা ওই যে আপনি মনে করেন আব্বার কথা একটু টেনশন করে দিতে পারেন কিন্তু টেনশনের কোনো কারণ নাই ইনো যে পয়সা না যে লাইন গার্ড আমি পাইছি না আপনি যাইবানে আপনি কি আপনারা তো চেয়ারও তো পাইছেন আর আইলা এখানে লেট হয়ে গেছে লেট হয়ে গেছে। পরিচিত যেও পায় মাথায় আটকায় ও লেট হয়ে গেছে সকলের লোকে মাথার মতো সময় আছে না আমি অত সময় ধরে জন্য অপেক্ষা করলাম ঠিকান চিন্তা নাই এলাই তো রেসে এলাম কিলা আইসি তুমি তো নিজেও দেখছো এর লাগে আমরা দেশি মানুষ হবালা বিদেশি মানুষের লগেও একটা সমস্যা প্রেম করলে যে তারা টাইম টেবিল মেনটেন করা লাগে কিন্তু একজন মানুষ যদি তোমার লাগে অপেক্ষা করে কি খেয়াল তারা থাকে না ওহো তো আমি বিদেশি নাই আচ্ছা ঠিক আছে দেশি একজন এই 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 দেশি খুঁজো মানে আমি তো আসলে জানি পাগল হয়েছে নাকি বাহ 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 তুমি আমারে ফোন করে কইলাই কি তা ইম্পর্টেন্ট মাত আছে তোমার ইম্পর্টেন্ট যখন তোমার মাত আছে তো তোমার উচিত আসতো না যে তুমি আগে আই আমার লাগে অপেক্ষা করতাই হ্যাঁ আমি যে কত সময় লাগে তোমার লাগে যে কত সময় ধরে বাড়ছিলাম তোমার খেয়াল আছে হ্যাঁ আচ্ছা আর কিতা কিতা মাতি লাও তোর আগে একটু কমবো তোমার কিতা কইলাম বিদেশ থেকে আইছি অনেকে দেখছে না অনেকে দেখছে মাথায় আইতাম না বাদেনো কইব মাইক বিদেশি এর লাগে মাথাইলা না খুব জরুরি কথা এর লাগে তো কই মতো হওয়ার লাগে তো আইসিও হও হও হুনে কিতা কইতা কও আগে তোমার রাগ কমাও এখন কিন্তু রাগের পরিমাণটা বাড়ি যায় কইতাই নি আচ্ছা কথা বাড়বে শোনো ও আল্লাহ খুশিয়া উঠে কই আসলে খুব জরুরি কথা কই মতো কইতে দাও ঠিক আছে খুব দেখো তোমার যত রাগ আছিল এখন আমি কমাইছি কিতালাই কমাইছি কারণ আছে কারণ এখন যে কথা আনতা মন পায় তোমার রাগ উঠতে পারে আবার তুমি কথা ফেসাই রায় এখন কিন্তু সত্যি সত্যি রাগ উঠি যার আমার
কিতা কইবাই নি না কইতাই না কো কাজলি আমি আগামী সপ্তাহ যাইম কি কিতা যাইমুকি মানে কই যাইবাই বিদেশ যাইম কি তুমি আইলাই তুমি কইলা গড় দুয়ার বানাইবাই বানাইয়া তুমি আমার গড় তুলবাই আমরা দুজন একলগে সংসার হব তুমি এখন কইলা আগামী সপ্তাহে যেতে কি কিতা মাতো তুমি তা সপ্তাহ পরে দেখো সাসার কথা তো আমি চালাইতাম পারি না সাসার কথা পালাইতে পারতা না মানে সাসাই কিতা কইছন না সাসাই কোনটা কইছুন না কারণ ব্যাপার হইছে ওই যে আমি বিদেশ থেকে যা টাকা পয়সা সাসারে দিছি আমার যে চাচা করু ভাই বক্করের লোকে একটা বালা মানুষের ব্যবসার একটা সুযোগ পাইছো নাকি চাচাই ও চাচাই করছুন কিতা ও টাকা কোনটা ব্যবসাত লাগাইতেছে নাকি চাচাই তো আমার মায়া করুন আমি তো চাচার কথা আর ডুলাইতাম পারতাম নাই এর লাগি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে চাচাই যখন টান ফুয়ারে দিয়া ব্যবসা করাইতা করো কা আমি 1 বছরও লাগে আবার যাইম বিদেশ 1 বছর বাদে গিয়ে ফেলা আমি গড় বানাইও আমি তোমার বিয়া করব। একটা বছর সময় তো দেখো তোমার চাচা তোমার টেকা তুমি গড় বানাইবাই না ব্যবসা করবাই না আমারে তুমি বিয়া করবাই সম্পূর্ণটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে তবে একটা কথা কিতা দুনিয়াটা খুব কঠিন জায়গা কারে বিশ্বাস করতে হয়? আমি তোমারে বালা পাই তোমার লিয়া স্বপ্ন দেখি এর লাগি তোমার কথা কোনটা কইরাম কথা কোন কথা আমি না হয় 1 বছর তোমার লাগি অপেক্ষা করাম কিন্তু তুমি বিশ্বাস করিয়া যারে টাকা পয়সা দিয়া যাইরা 1 বছর পরে তার কাছে সব টাকা পয়সা পাইবা এর কোনো গ্যারান্টি আছে নি যদি কিতা কইতাম তোমারে হো ঘুরাই ফেসাইয়া তুমি আমার চাচারে সন্দেহ করায় কেন সন্দেহ করায় আমার চাচা নকই আমি ধরনের মানুষ নাই তোমার আমি কিতা বুঝাই আমি বুঝলাম হয়তোবা তোমার চাচা এই ধরনের মানুষ নাই কিন্তু জানো নি তোমার লাখান বহুত বিদেশি হল আছো ওলাখান বিশ্বাস করিয়া ঠগা খাইয়া গেছো হের লাগে আমি তোমার বারবারে হইলাম তুমি তো জানো তোমার লিয়ে আমার খুব চিন্তা হয় নাইলে এই কথা কোনটা কইলাম না অনেক দেখো আসলে আর কিলা বুঝাইতাম আমার চাচা এই ধরনের মানুষ নাই জীবনেই একটা আমার লাগে করতে নাই টান ফুয়ারে ওলাখান বালা পাই না আমার যতক্ষণ বালা পাই তুমি জানোই কেন হ্যাঁ তোমার আরো দিনও কইছিলাম প্রতিনিয়তও কই মানুষও তো বিশ্বাস করা ঠিক না একটা বছর সময় তো কতদিন যখন দিছো আর একটা বছরের সময় তো একটা বছর আর কয়টা দিন 12টা মাস চকুর ফল লগে যাইব কি ঠিক আছে তুমি আমার কাছে কি 1 বছর সময় চাইছো আমি অপেক্ষা করবো তোমার লাগি কোনো সমস্যা নাই এখন আমি যাই কি আমার বাড়িতে বহুত কাম আছে হ্যাঁ ই কিতা হো যেইটা কিনে দেখো সামনের সপ্তাহ যাইম কি চাইছিলাম কিতা তোমার লিয়াই একটু গুড় জি না একটা গুড়ানির কথা কইলে আমি যাইতে পারতাম না আমার এলা সময়ও নাই একটা যাইতাম আর আমার ফ্যামিলি ওইটা পছন্দ করে না কাজলি তুমি কি এখন আমার রাগুনি দেখো আমি রাগ করাম না আমার সব দিক চিন্তা করি আমার তোমার কথা কোনটা কোয়া লাগছে এর লাগে কইছি এটা কইছো ঠিক আছে তুমি আমার বালা ফাও এর লাগে তুই কথা কইছো খানাইলে কইলে আনি ঠিক আছে এখন যাই কি আল্লাহ হাফেজ কাজলি বড় আশা করেছিলাম তখন না কইলাম তো আমি যখন তখন যাইতে পারতাম না গুড়ানি ঠিক আছে যাও কাজলি কম্পিউটারতে আমি আগে দিতে পারি জি না থ্যাংক ইউ আপনারে আমার এক দিয়ে দোয়া লাগতো না আমি যে লাখান আইছি ও লাখান যাইব আচ্ছা কাজলি আচ্ছা জানেন তবে ফোন আছে ফোন দিবা দেখাও দেখে দেখা ফোনও তো মাথা যায় 1 বছর না নি সমস্যা নাই 1 বছর আমি অপেক্ষা করব না আমার বক্করে দেখাইয়া দিছে ব্যবসা কত প্রকারও কি কি হে এক পুঞ্জি দিয়া ইয়া মাহমুদ 7 গুণ লাভ করিয়া ওহন তো আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি হে
তুমিও তো দিলাই না আরো একটা কি যদি আমার ফুয়ারে দিতাই তুমি ইলার সুযোগ করিয়া তে আরো আগে আমরা কোটি কোটি টাকার মালিক কইলাম না বুঝছো নি তেরার হাতে দি চাওয়া লাগলো না বুঝছি তেরা আসিল করতে যে তেরার গেছটাকে যদি ফুঞ্জি আনতাম না দেখতাম খোললো না হয়ে যায় এটা তো একটু কৌশলে ছলে বলে কৌশলে কাম করা লাগে কৌশলটা তুমি বুঝতাই না মদরিসালের এটা ইন্টারন্যাশনাল কিছু বেড়েই নাছে ওগুন খামো লাগাইয়া কিন্তু ফুঞ্জিটা লইয়া ও দিছি কৌশলটা যদি আরো কিছুদিন আগে লাগাইতা যে সময় ফুয়াই তোমার কাছে টাকা দিত এই সময় যদি লাগাইতা তখন একে দুনা টাকা আমার ফুয়াই বানাইল এই সময় কি ই টেকা জমই গেছিলি ফুঞ্জি এর লাগিও তো কই বেটি তো লগে কোনটা মাথাও ঠিক না তোর কখরাও ঠিক না ওই তোমার লগে কোনটা মাতিয়া আমি পারি না বা কোনো সময়ও ফুড়িরে দিলাম বালা জায়গা দিয়া আর কিতা ফুড়ি এখন রাজার হালো আছে আর কিতা দরকার এখন বউ আনা মাতি সাসাজি সাসাজি খে খে ও খে আইলো আপনার শরীর ঠিক আছে? আমি কিতা বেমার নেই বেমার কিতা কেউ ফোন দিয়া কইছে হইছে নি তোমারে যে আমি বেমার রাতকে লাগি কইলাম আপনি তো বরাবর আপনি আমারে আনাজ চাই এবার তো আনা তো গেল না ওরে বাপ রে বাপ আমার ওর দোলা সময় আছে আমি কি জাত বিদেশি আমি আপনার যাইতাম আমার এটা সময় নাই রে বাবা ওরে তোমার চাচা এখন খুব ব্যস্ত টাকা বুঝছো নি তাহলে যাইতা পারছো জি না দাদাজি আসলে আমি তো যেবারও আই বিদেশ থাকি আপনার 2-3 ঘন্টা আগে গিয়া বই থাকুন আর কোনদিন আইরাম কোনদিন না ফোনেও বারবার খোঁজ খবর নেন এর লাগে জিকা ও ও কথা নি ওখান কিতা আমার ওটা সময় আছে নি সে বিদেশ থাকি নাইলো আর সে গেল মদরিসের টাইম আছে নি ওখান কারণ মদরিস কোনবেলা বিদেশ যাই নাই ওখানে গোনার সময় নাই আর পড়ার লাগি সে কোনবার ফেরত তার দেখার মনে সময় আছে লাখ লাখ টাকার ব্যবসা বাণিজ্য এটা লাখ ওখানে তো নিচে যাও ওখানে কোটি কোটি টাকার ব্যবসা ওটা লইয়া ব্যস্ত মদরিস ও তো সাসাজি এখন অনেক বিজি হয়েছে আমিও তো কই রে সাসাই তো ডেইলি একবার ফোন দিতা ডেইলি একবার না পারুকা একদিন পরে পরে তো ফোন দিতা ই কয়েকটা মাস ধরে দেখা যায় সাসাই আমি এবার গেছি মান থাকি সাসাই কোনো ফোন দিন না কোনো খবর দিন না আমি যাচ্ছি ফোন দিন তাও আবার কোনো সময় দৌড়ন কোনো সময় দৌড়ন না বাবা তোমার এখানে কই আমারে যাসিয়া ফোন দিতা কিটা কইছিনি যে আমারে যাসিয়া ফোন দো দেও রে তুমি সাসা সাসা আপনি ইলা বাত ইয়ে আমি আপনার বাতে যাব আমি গিলা বার্তা তোমারে ফোন করার ফোন ধরার সময় আছে নি ওখানে আমার সাসা বকর বক্করে তুমি ওখান হইবে আগের বক্কর কিটা রয়েছে নি ওখান বক্করের ব্যবসা বাণিজ্য লইয়া কত মায় দৌড়াদৌড়ি আজ সিঙ্গাপুর কাইল মালয়েশিয়া ভরু থাইল্যান্ড ইন্ডিয়া এ সারা ওয়ার্ল্ড মারের তারে তুমি ভাইবা গিলো মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইলে ব্যবসাটারে সাঙ্গাইছে বাত হইছে সাসাজি এখন আমি কইতাম যে সাসাজি সাদিয়া সাদিয়া রে আল্লাহ বাঁচাইছেন রে তোমার কাছে বিয়া দিছি না মিডল ইস্টি বেটা আল্লাহর হুকুম হইলে আমার ফুলি রে খুব বড় লোকের করে বিয়া দিছি ইটা সকলে আমেরিকাত খালি যাই না রাই বড় সুখে আছে আমরার ফুলি ওহো আচ্ছা 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 তো ভালো হয়েছে সাসাজি আমার ভাই কোথাও একটা ব্যবসার লাইন তো রেখে দিয়েছেন একটা গতি হয়েছে তারপরে সাদিয়া কোথাও ভালো একটা পরিবারও বিয়া দিয়েছেন আমেরিকার যারা বালা তো আমার তাই খুশি আজকে হইতে পারে সাসাজি আপনার শরীরের অবস্থা কিটা ভালো আছি ও তুমি কিতা লাগিয়েছো কিতা কইতা কইয়া যাও কি যাও কি মানে সাসা আমি কোনানো দিতাম এ কুনানো যাইতাম আমি কিতা কইতাম তুমি কুনানো যাইতা ইকা কিতা তোমার বাড়ি নি তুমি কি তা কানে কম নন হ্যাঁ কি না সাসা খানে তো না সপ্তাহ তো মুন্ডা আচ্ছা না এখান তো আপনি ঠিক কথা বলছেন সাসাজি এখান তো আমার বাড়ি নাই আমি কেন এখানে থাকতাম ঠিক আছে চাচাজি আমি যে রুজু করিয়া সারা জীবন আপনারা টেকা দিছি আমার টেকা মুন্ডা দিলে আমি আস্তে ধীরে বাড়ি ঘর হবো আর যেন যেখানে লাগবো আমি আপনারে কই সুপরামর্শ দিবা কারণ আপনার মায়া তো বলতে পারতাম না টেকা তোর কি ওর টেকা ওগুর মা তুই তার বলে টেকা তুই আমার টেকা দিছস নি তোমার মনে মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ তুই কি ওর টেকা দিছস আমারে ওর খানা খাবে জ্বালা কথা করিস না বাবা আর কুত্তা খোয়ার তাহলে হইয়া জাগি জাগি আমার বউ চাচা আমি আপনার তেরা মিয়া আপনার বাতি যা যে আপনার কলজার টুকরা আমি ও তেরা মিয়া মা আমি তবে চাচি আমারে আপনি তো আপনারা চিন্তা না সিদ্ধান্ত তুই দেরাবি আমার বাতি যা আসলে কখনো আসস কিন্তু তো ঘনিষ্ঠ তো না রে বাবা ও ঘনিষ্ঠ ঠিক আছে ঘনিষ্ঠতা হোক না আচ্ছা কিন্তু আমার টেকা
সারা জীবনের টেকা সারা জীবনের রুজি সারা জীবনও রুজি বলতে তুই আমার টেকা দিলে না আমি তোরে টেকা দিতা আমার তো ব্যাংকের সব ডকুমেন্ট আছে আমি আপনার নামে টাকা যে পাঠাইছি এটা কিতা মতেন আপনি মা এক কি উল্টা পাল্টা ফুয়ায় মাত নাই এ কিতা বেটা তুমি কোন দিনও টাকা পয়সা তোমার চাচারে এ রাখো বেলাইনে যাও মানে শুনো মা তোমার ডকুমেন্ট আছে ব্যাংকের মাধ্যমে আমার নামে টেকা জমা না ও আর তুমি বিদেশ গেছিলা কিনা আমার তাকে ডুবপুরি হলেও গেছো কিন্তু বিমানেও কিয়া এটা তোমার বিদেশ পাতি যে খরচ হয়েছে না টাকা পয়সা তোমার বাপর গেছে যে আমি 6-7 লাখ টাকা পাই এগুলো খেয়ে দিত তুমি ওর ইনো কই মারছো আমি ওটা কইব মানুষের কাছে যাও আইনো দিতে যাও আদালত দিতে যাও দেখতে পারো যাও যাও বলে হ্যাঁ বিজা স্যার হাত আপনি হোক আছে তাই ঠিক কথা বলছিলাম এই দুনিয়ায় কারে বিশ্বাস করতে হাফন শাশু ইয়া বাতি যার লোকে আপনি কি বিশ্বাসঘাতকতা করলাম ঠিক আছে জি না চাচা বেগম আছে আপনারা শাশিরও মানুষ আপনারা ব্যবহার করবা এ রে ওটা লইয়া যাও তো বাতাসে দাও লইয়া যাই তা খেয়ে ব্যবহার করতো আমার ঘর 2 দিন বাদে সিঙ্গাপুর থাইল্যান্ড তা কিনা ওটাও ব্যবহার করার টাইম নেই ওটা তোর বাতাসে দাও লইয়া যা চাচা মাথার গাম খাওয়া ফেলাইয়া রুজি করছে কারার ওই ধুমাজে রুজি করছে আমার মেহনত টেকা আর আপনি মেরা বাতাস দা বালাতা আমার কাছে ফুয়ারে তোরা টাকা পয়সা আছে বিয়ে করছো ওখানে ফুয়ায় গিয়া তুমি বেজাল বেজাল করে কি ওর বেজাল করতো কি ওর বেজাল করতো ছোট রাও খেতে মোদরি চলতে বেজাল করি ভাগ বডি হে চুপ করো আনামাতি দেখো আমি দেখো কি তুইছে অতদিন বাদে বিদেশ থেকে আইলাই আমারই দেখছো তোমার কি তা ভালো লাগে না না আমার এখন পছন্দ লাগে না 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 এখানে হোক তুমি গম্ভীর হইয়া বইতাছো কোন সময়টা কি মাত্রায় না আছে একটা সমস্যা আছে আমরা পারিবারিক সমস্যা সমস্যা পারিবারিক সমস্যা কি তুই আমার খুলিয়া পোষাই আমার লিয়ে কোন ঝামেলা নেই তোমারও লিয়ে ঝামেলা না তে তো ঝামেলা ওই লাগে চাচা সাসা সাসার কি তুইছে কাজলি তুমি অত আগাম মানে কথা খান থাকিলে জানো 1 বছর আগর কথা ফাই করি এখন সত্য ঠিক সেম গটিয়া গেল ইউ কিলা সম্ভব 1 বছর আগের কথা মানে কিতা কইতে চাই আমারে খুলিয়া কও আমি তো বহুত কথা কই অত তুমি যে কইছলাই 1 বছর বাদে আইয়া চাচার কাছে টাকা খুঁজলে টাকা রিটার্ন পাইমুনি বিদেশ থেকে আইয়া তুমি সাসার কাছে টাকা খুঁজি লইছো নি হেনে তোমার সাসায় তোমার টাকা দিলা না নি না হাজুরি টাকা তো দিছুন না যে চাচারে আমার বাপর লাগান বিশ্বাস করতাম মন্দ বিশ্বাস করতাম তুমি বারবার টান কথা কইছো আমি বারবার কইছি না আমার চাচা ইলা নাই আমার চাচা ইলা নাই কিন্তু আমি এবার যখন এই টাকা খুঁজছি আমার উঠে এখন কিয়র টাকা আমি বলে কোনো টাকা তার কাছে দিছি না অথচ আমার টাকা দিয়া বাড়ি গাড়ি করিয়া আজ আমার উঠে এখন বহুত দিন তাসত বহুত দিন তোরে আমি আশ্রয় দিছি আমার বাড়িতে এখন বাড়ি হয়েছে আমি এখন বাড়ি যাচ্ছি তার মানে তাই তোমার বার করে দিলেছ খাইছি ওই যে কইলাম না তুমি 1 বছর আগের কথা আর বর্তমানের লোকে পুরা মিল তুমি এই কথা তো আমার আগেও তুমি কইছিলাই ওলা একটা ঘটনা হয়ে যাব আমি বারবার কইছি না না ওই তো না কাজলি ওই তো না কিন্তু কই ওইও ছাড়লো কইছিলাম না হারে বিশ্বাস করতে হ্যাঁ তোমারে বারবার বুঝাইছি বিশ্বাস করো ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস বালা না দেখছো আজকে তোমার নিজের আপন চাচায় তোমার আপন চাচায় তোমারে বার করিয়া দিলেছ হের থেকে কষ্ট আর কিছু আছে হারে আমরা তো দেখিয়া যাইলাম সমাজের মানুষে কিলাখান কষ্ট করে চলে কিলাখান দুকা খায় কিলাখান ডাক্কা খায় তোমার প্রতিনিয়ত বুঝাইছি খার লাগে বুঝাইছিলাম কিতার লাগে বুঝাইছিলাম আজ করে এই পরিস্থিতি পড়তে না করিয়া হাজলি আমার সারাটা জীবনের কষ্ট রুজির টেকা আমি সব আমি আমার চাচার কাছে দিছি বিশ্বাস করিয়া দিছি তখন তো আমি নিঃস্ব হাজলি তখন আমি কিতা করতাম এখন আর কিতা করতাই সবুর করিলাম ঠাইন তোমালোকে বেইমানে করছই দেখবা নে
তাই বেইমানির ফলে একদিন না একদিন পাইবাও। কাজলি সারাটা জীবনের রুজি তো কই লিছি, আমার কাছে এখন কোনটা নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। কাজলি তুমি কি এখন আমার চাও নেই? তোমার কিতা মনে হয়? আমার কিতা মনে হয় মানে আমি তোমারে বালা পাই, তোমার লই আমি অতটা দিন ধরে স্বপ্ন দেখি আইরাম যে তুমি আমি মিলিয়া সংসার করতাম, সুখে শান্তিতে থাকতাম। আর তুমি আমারে কইরে আজকে তুমি নিঃস্ব হয়ে গেছো, আমি তোমার চাইনি। কি অদ্ভুত প্রশ্ন করায়। দেখো আমি যেন তোমার বাদ সময় থাকতাম চাই, বালা সময় থাকতাম চাই। আজকে তোমার বাদ সময় দেখি আমি যে তোমার লোকে থাকতাম না, এগুলা চিন্তা করলাই কিলা না? না কাজলি আমি চিন্তা করছি, এরপরও মনে মাঝে আইলো কই কইয়া থাকি হেল লাগে কইলাম কাজলি আমি আবার বিদেশ যাই, একটা বছরের লাগে আবার বিদেশ যাইমু, আরো বেশি পরিশ্রম করবো। কিন্তু এবার বিদেশ যাওয়ার আগে আমি চাইলাম আমি তোমার বিয়া করতাম। কিতা কইরে তুমি আমার বিয়া করতাই? করো, আমার তো কোনো সমস্যা না। অবশ্য আমার ফ্যামিলিরে মানাইতে একটু কষ্ট হইব। তোমার কথা একটা ভরসা করলাম, আমিও মনে মনে ভাবছি দুনিয়ার সব মানুষের যদি আমাদেরকে বেমানি করে অন্তত পক্ষে কাজলি আমার। যাইতাইনি কই যাইতাই? ও তো আলমপুর। আরে বাবা পাক্কা দূর হইলে যাইরাম না, কেনে বাজাসা যাইতা না? যাইতাম না রে ভূত, যাইতাম না হইলে আমার শরীর খান পালা না। রিক্সা লইয়া বারোইছি ঠিক আছে, পেট্রোল যায় কিন্তু কিতা করুন। ওবা টেকা বাড়াইয়া দিমুনে। চেহার কোনো প্রশ্ন নাই, বর্তমান তো যাইতেই চালাইয়া দুদিন যাইতাম পারি না, তোমার লইয়া লাভ আছে না। বেজারে ধন্যবাদ, আমি কত খান যাই আমার জরুরি কাজ বাজাসা খাওয়া হইলে আমি পারলাম না, যখন তোমার আমি খিলা নিয়ে দিতাম। আর এখন রিক্সা যাও কি রে যাও কি সামনে খাইবা রে, রিক্সা নো যাইবা নে। তোমার টানরে ওবা কত কায়দা রিস্কা লইয়া বাইরিস। ড্রাইভার যাইবাই নি? ওই যেটা খাদিম খাদিম হয় নম্বর 2 নম্বর রোড। যাই মুটু আচ্ছা আও। আপনি কে? আপনার তো চিনা চিনা মনে হয় ড্রাইভার। না না আমারে চিন্তা হই থাকে। আপনি মুখ লুকান কেন? হ্যাঁ আচ্ছা আপনার মুখ দেখো কেন? চাচা চাচা মানে? কাজলি হ্যাঁ তাই তো আমার চাচা। তোমার চাচা? হয় আমার চাচা। বাবারে আবারই তো হইলো আমার পাপর ফল, আমি যে পাপ করছিলাম তার প্রাশ্চিত্য কথা করে ঠকিয়া রে বাবা। যেটা ধন সম্পত্তি আমি করছিলাম আজকে আমার ফুয়ায় আমারে বার্তা কিনবা করি দিলাইছে লাত মারি হে ধনী হইয়া। ও রে বাবা আমি কোনো উপায় না দেখিয়া তোর শাশিরে লইয়া আমি কলোনি থাকি ফুড়িয়ে দিলাম, বড় লোক দামান ধরে গেছে বিয়া। ও ফুড়িয়ে গুতায়ও খবর লয় না রে ভূত, ইতা সব আমার পাপর ফল। বুঝছি চাচা, আপনার ফুয়াই আপনার বাহরিয়ে লেগেছে, সাদিয়ে আপনার খবর নেই না, কিন্তু আপনার বাতি যাতে এখনো বাঁচি আছে, আপনি তো আমার একটা ফোন দিতে পারতেন। জিও চাচা তাই তো কোনো সময় আপনার ফোন মনে করছই না, বাফল্লা খান দেখি আইরা আপনি তো তান্ডে একটা ফোন দিতে পারতা। না রে ভূত, আমি কোন মুখে তোমারে ফোন দিতা? তোমার লগে আমি যে বেইমানি করছি তার প্রতি ফলন আমি পাইরাম আল্লাহ বিচার করছো। তোমারে ঠকিয়া আমার ফুয়া বুড়িন তোর লাগে করছিলাম, ও ফুয়া বুড়িনতে আমার লগে বেইমানি করছে। কিতা করবো রে ভূত, আমার বাবর ফল দুনিয়ায় তারে বিশ্বাস করতাম।